এইসব আত্মা টাত্মা আমি বিশ্বাস করি না। তো ট্রেন যায় না কোনোদিন ভাই, আজকে কেন ট্রেন গেল? এর পিছনে একটা কাহিনী আছে, তোরা কি সেই কাহিনীটা শুনতে চাস? কোন শুনি। কাহিনীটা হচ্ছে আজ থেকে 20 বছর আগে একটা ছেলে, এই কাহিনীটা মূলত আমার দাদির থেকে শোনা। সেই কাহিনী হচ্ছে একটা ছেলে অন্য এক জায়গা থেকে এখানে ঘুরতে এসেছিল। তো ঘুরতে আসার পর অনেক রাত হয়ে যায়, যে কারণে ছেলেটা অন্য কোথাও যায় না, ভাবে যে আজকে এখানে রাতটা কেটে যায়। সেই সময়টাতে সে এখানে থাকার চিন্তা ভাবনা করে, যেহেতু সেই সময়টাতে এখানে লাগানো ছিল এটা পরিত্যক্ত রেল লাইন, এদিকে কোনো ট্রেনও যাইতো না। চিন্তা ভাবনা করলো এবং সে ওখানে রেল লাইনের মধ্যে রাতে শুয়ে পড়লো। কেউ জানতো না যে সেই রাতে ট্রেন আসবে। তো কিছুক্ষণ যাওয়ার পর সে ঘুমিয়ে পড়লো এবং ট্রেন আসলো এবং তাকে সেখানে চাপা দিয়ে মেরে ফেলল। মেরে ফেলার পর মানে সবাই বলে যে প্রতিদিন রাত করে ওইখানে ও রাতটা ঘুরে বেড়ায়। আর আল্লাহ জানে আজকে গেল ট্রেন, আজকে অবশ্যই কারো কোনো ক্ষতি হবে। রাত 1:30 বেজে গেছে, যে ভয়ঙ্কর রাস্তা, আশেপাশে কোনো মানুষও নেই। আল্লাহ জানে আজ আমার বাড়ি ফিরতে কি হবে, কোনো বিপদই যদি হয়। দাঁড়াও, ওইদিকে কোথায় যাও? কি হয়েছে ভাই? এত রাতে কোথায় যাও? ভাই আমার বাসায় যেতে হবে, আমার খুব ইমার্জেন্সি। আকাশটাকা তুমি একটা কাজ করো, এইদিকে ঘুরে যাও, একটু দেরি হবে কিন্তু তুমি সই সালামতে বাসায় যেতে পারবে। না ভাই, আমার খুব ইমার্জেন্সি, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তো সেই জন্য আমি এই শর্টকাট রাস্তায় যাচ্ছি। কাজ করো, তুমি ওই দিক দিয়ে ঘুরে যাও, এই দিক দিয়ে যাও না, ট্রেন যায় না, কিন্তু এই রাস্তা যাচ্ছে ট্রেনই আছে, তারও একটা কোনো ক্ষতি হবে। আমি চাই না যে ক্ষতিটা তোমার, তুমি এই দিক দিয়ে যাও না। ভাই আসলে আমার তারা আছে, তো আমার বাসায় তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য আমি এই দিক দিয়েই যাবো। আমি অনেকবার করে বলতেছি তুমি যেও না, কিন্তু তুমি যাইতে চাচ্ছ যাও। পরবর্তীতে তোমার ক্ষতি হলে কেউ কোনো দায়ী থাকবে না, কারণ এই দিক দিয়ে প্রতিদিন রাত্রেই আত্মা বের হয়। আর আজকে তো ট্রেন গেছে, আজকে শিওর তুমি মরবে। এইসব আত্মা টাত্মা আমি বিশ্বাস করি না। আপনার এই তাড়াতাড়ি যেতে হবে বাসায়, আমি এই দিক দিয়েই যাবো।